এই এক ভিডিও তোমরা যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, তাহলে তোমাদের এসএসসি, এইচএসসি এবং অ্যাডমিশন পরীক্ষার প্রত্যেকটা প্রিপারেশন কভার হয়ে যাবে এবং তোমাকে খুব সিম্পল এবং খুবই সহজ কিছু ট্রিক্স শিখিয়ে দিব এবং কিছু লাইন বানিয়ে দিব আমি, সেন্টেন্স, যেটা তুমি মনে রাখলে তোমার পরীক্ষা যতগুলো ইম্পর্টেন্ট প্রিপারেশন আসতে পারে সবগুলো তোমার কমন পড়বে এবং তুমি খুব সহজেই ইনশাল্লাহ সবগুলো পেরে যাবে। তো আমরা শুরু করি। শুরুতে আমরা দেখতেছো একটা বক্স দেওয়া হয়েছে। এই বক্সটা দেওয়া অনেক অনেক জায়গায় তোমরা পড়ছো এভাবে একটা বক্স বা একটা ঘর এটা। তো দেখো আমরা প্রথমে আসি ইন। ইন মানে কি? ঘরের ভিতরে। মানে কি ঘরের ভিতরে আছে, কোনো একটা জিনিস ঘরের ভিতরে আছে। দেখো ঘরের উপরে হলে বা কোনো একটা জিনিসের উপরে অন, ঘরের উপরে চেয়ারের উপরে টেবিলের উপরে, ঠিক আছে। তাহলে এখন দেখো অন, তাহলে উপরে, কিন্তু বিষয়টা কি লেগে থাকতে হবে। তুমি যখন চেয়ারের উপরে বসে আছো কি লেগে আসো, তাহলে লেগে থাকলে হবে অন, যদি লেগে থাকে। আবার দেখো, আবার উপরে আবার কি আসতে পারে, ওভার এবং অ্যাবভ আসতে পারে। পার্থক্যটা দেখো, তাহলে উপরে হলো অন, যদি লেগে থাকে তাহলে অন। এখন আসে আমরা ওভার এন্ড অ্যাবভ। ওভারটা হলো গতিশীল, মানে উপরে গতিশীল অবস্থায় যাইতেছে। সেটা একটা বিমান হতে পারে, সেটা একটা পাখি হতে পারে, ঠিক আছে। গতিশীল অবস্থায় উড়ে যাইতেছে, এরকম একটা জিনিসকে আমরা কি বলবো? ওভার। অ্যাবভ বলবো আমরা স্থির আছে, যেমন একটা আমার মাথার উপর একটা লাইট আছে, স্থির, ঠিক আছে। তাহলে ওভার হলো যেটা গতিশীল, রানিং আছে, এটা পাখি আমার খুব দূরে যেতেছে, তাহলে ওভার মাই হেড, ঠিক আছে। আবার স্থির আছে, আমার মাথার উপরে আছে কিন্তু স্থির আছে, তাহলে সেটা আমরা বলবো কি অ্যাবভ, যেমন একটা লাইট আমার উপরে আছে, ঠিক আছে। এ লাইট অ্যাবভ হিম, তার উপরে, তার মাথার উপরে একটা লাইট আছে। আর অন বলবো কোথায়? লেগে থাকলে, চেয়ারের উপরে, অন দ্য চেয়ার, চেয়ার লেগে আছি, চেয়ার উপরে বসে আছি, অন দ্য চেয়ার, ঠিক আছে। অন দ্য টেবিল, মানে লেগে আছে একদম। তারপর দেখো আন্ডার এবং বিলো। তা আমরা ভিতরে বললাম ইন, উপরে বললাম অন, ওভার, অ্যাবভ, তিনটাকে ভাগ করলাম, কখন অন, কখন ওভার, কখন অ্যাবভ। এখন আসবো নিচে। নিচে হলো আন্ডার এবং বিলো। দেখো আন্ডার মানে হলো যেটাকে ছোঁয়া যায়, এমন একটা জিনিসের নিচে যেটাকে ছোঁয়া যায়, টেবিলের নিচে, টেবিলকে ছোঁয়া যায়, বিছানার নিচে বেড ছোঁয়া যায়, চেয়ারের নিচে ছোঁয়া যায়। তো আন্ডারটা হলো যেটাকে ছোঁয়া যাইতেছে, যে বিষয়গুলো আমরা ছুঁতে পারতেছি সেটা নিচে হলো আন্ডার। এখন আসলে বিলো, বিলো মানে ছোঁয়া যায় না, যেমন র্যাঙ্ক, সে হলো ক্যাপ্টেন, তার নিচে ভাইস ক্যাপ্টেন, সে প্রফেসর, তার নিচে লেকচারার, নিচে কিন্তু কিন্তু ছোঁয়া যায় না, এগুলো তো ছোঁয়ার জিনিস না। তো এরকম কিছু হলে আমরা এটাকে বলবো বিলো। র্যাঙ্ক এছাড়া তো পরিমাণ, 1 কেজির কম, আধা কেজি, ঠিক আছে, এটা পরিমাণ, এটাকেও কি ছোঁয়া যায় না, তাহলে এক্ষেত্রে হবে বিলো। তাহলে বিলো হয়ে গেল, আন্ডার হয়ে গেল, ঠিক আছে। এখন আমরা আসি ইনটু এবং আউট টু। ইনটু হলো গতিশীল অবস্থায়, মানে কোনো একটা জিনিস গতিশীল অবস্থায় ঢুকতেছে, তুমি একটা রুমে ঢুকতেছো, গতিশীল অবস্থায় তুমি ঢুকতেছো অবশ্যই। তাহলে গতিশীল অবস্থায় ঢুকলে ইন, গতিশীল অবস্থায় বের হলে আউট টু। শর্তটা কি? গতিশীল অবস্থায় হতে হবে। থ্রো, থ্রোটা কি? কোন একটা জিনিস ধরো একদম বাইরে থেকে ঢুকে ভেদ করে এবং আবার বের হয়ে গেছে। ধরো একটা গলি, একটা কি ঘরের ভিতর ঢুকে সেটাকে ভেদ করে আবার কি হয়েছে, আরেক সাইডে বের হয়ে গেছে, তাহলে এটা তো থ্রো, ঠিক আছে। তাহলে আমরা এখানে সবগুলো দেখে পেলাম। এখন দেখো সবগুলো খাবার একটা লাইনের মধ্যে নিয়ে আসবে, একটা সেন্টেন্স, যেটা তুমি মনে রাখলে মোটামুটি খেয়াল থাকবে কোনটার ব্যবহার কি। দেখো, হি রেন ইনটু দ্য হাউস, সে কি রুমের ভিতরে দৌড়ে ঢুকছে। সেট ইন দ্য হাউস, সে রুমের ভিতরে বসছে। অন দ্য চেয়ার মানে কি চেয়ার উপরে লেগে আছে, এই জন্য অন। থ্রিউ বোতল আউট অফ দ্য হাউস, একটা বোতল সে কি রুম থেকে বাইরে ছুড়ে দিছে, এই যে গতিশীল অবস্থায় বের হলো, তাহলে আউট টু। স দ্য লাইট অ্যাবভ হিম, সে একটা লাইট দিল তার মাথার উপরে, অ্যাবভ কেন? লাইটটা স্থির আছে, আমরা বলছি উপরে থাকলে যদি স্পর্শ করা যায়, লেগে থাকে তাহলে অন, আর না লেগে থাকলে ওভার এবং অ্যাবভ। কিন্তু অ্যাবভ কখন? যখন সেটা স্থির থাকবে। তো এই বার্ড ফ্লাইং ওভার হিম, একটা পাখি তার মাথার উপর উড়ে গেছে, তাহলে কি? গতিশীল অবস্থায় আছে, তাহলে এটা কি হবে? ওভার। এ বুলেট ওয়েন্ট থ্রু দ্য রুম, ওই যে বলছি থ্রো মানে কি? বাইরে থেকে ভেদ করে ঢুকে আবার বের হয়ে যাবে, তাহলে একটা গুলি কি হলো? বাইরে থেকে এসে তার রুমের ভিতরে ঢুকে আবার কি রুম থেকে বেরিয়ে গেছে, তাহলে এটা হলো কি? থ্রো। অ্যান্ড স এ ব্যাগ বিসাইড হিম, এবং কি দেখবো তার পাশে একটা ব্যাগ, সে যেখানে বসেছে তার পাশে একটা ব্যাগ। বিসাইড এর ব্যবহারটা আমরা এখন পড়বো, সেটা আমরা পরের স্লাইডে দেখতেছি। কিন্তু এখন তুমি এখানে যে বুঝতে পারছো তো, একদম এক লাইনে বলে ফেলি খুব সহজভাবে। এটা রুমের ভিতরে আছে ইন, উপরে থাকলে অন হতে পারে, যদি লেগে থাকে, লেগে না থাকলে দুইটা হতে পারে, ওভার বা অ্যাবভ। যদি গতিশীল অবস্থায় চলে যায় সেটা ওভার, যদি স্থির থাকে তাহলে অ্যাবভ। আবার নিচের ক্ষেত্রে আন্ডার এবং বিলো। আন্ডার হলো যেটাকে ছোঁয়া যায়, টেবিলের নিচে, বিছানার নিচে, চেয়ারের নিচে ছোঁয়া যায়। বিলো হলো কি? র্যাঙ্ক, তার পজিশন,
বা পরিমাণ এগুলো ছোঁয়া যায় না, এগুলোর ক্ষেত্রে বিলো। কোনো কিছু গতিশীল অবস্থায় ঢুকলে ইনটু, বের হলে আউট। কোনো কিছু একদম ঢুকে বের হয়ে ভেদ করে বের হয়ে যায় তাহলে কি হবে? থ্রো। শেষ। এখন আমরা দেখো তারপরে আমরা কোথায় আসি? বিসাইড এবং বাই। একটা হলো বাই আর একটা হলো বিসাইড। বিসাইড মানে এত কাছে যে তুমি চাইলে ছুঁতে পারো, মানে তুমি চাইলে তুমি সেটাকে টাচ করতে পারো, মানে এরকম কাছে। কাছে মানে তুমি চাইলে সেটা কি করতে পারো? ছোঁয়া, ছোঁয়া যাবে, চাইলেই সেটাকে ছোঁয়া যাবে। যেমন হি সেট বিসাইড মি, সে আমার পাশে বসেছে। পাশে মানে কেমন তাকে চাইলে তাকে কি করতে পারবো? টাচ করতে পারবো। তো চাইলে ছোঁয়া যায় এরকম কাছে হলে সেটাকে বিসাইড। আর যদি এরকম না হয় তাহলে সেটা হবে বাই। যেমন আই লিভ বাই দ্য রিভার, আমি নদীর পাশে বাস করি। নদীর আমার একদম কাছে না। নদীর পাশে বাস করি মানে কি একবার নদীর সাথে লাগানো আমি, নদীর পাশে আমি। তো যদি ওরকম ছোঁয়া যায় ওরকম না হয় তাহলে সেটা হবে বাই দ্য। তাহলে এটা হলো বি সাইড এবং বাই। এখন দেখো আমরা পড়বো টু এবং ফ্রম। টু এবং ফ্রম। টু মানে কি ঢুকতেছে, ধরো একটা প্রতিষ্ঠান হতে পারে, একটা এলাকা হতে পারে, এবং ঘরের থেকে বড়, বাসার থেকে বড়। প্রতিষ্ঠান মানে কি একটা এয়ারপোর্ট হতে পারে, ঠিক আছে, একটা স্কুল হতে পারে, কোনো একটা এলাকা, যেটা এলাকা মানে একটা বড়সড় জায়গা, সেটা হতে পারে কোনো একটা জায়গা। কিন্তু সেটা অবশ্যই ঘরের থেকে বড়, ঘর না। ঘরে তো বলছেন তখন কি, ঘর ছাড়া ঘরের থেকে বড় হলে প্রতিষ্ঠান এলাকা হলে যদি কোনো কিছু ঢুকতেছে তাহলে হবে টু, আবার বের হচ্ছে মানে ফ্রম। ঠিক আছে, যদি ঢুকতেছে তাহলে হবে কি, হি কেম টু স্কুল, সে স্কুলে ঢুকতেছে, তাহলে টু। হি র্যান অ্যাওয়ে ফ্রম দ্য স্কুল, সেই স্কুল থেকে বের হচ্ছে, র্যান অ্যাওয়ে দূরে পালাচ্ছে, তাহলে ফ্রম। আবার দেখো এটা তো বললাম যে ঢুকতেছে এবং বের হচ্ছে। আবার কি বলছি, কোনো জায়গায় আসছে, মানে কোন একটা জায়গায় এসে আসছে, তাহলে হবে টু। কোনো জায়গা থেকে আসছে তাহলে হবে ফ্রম। ধরো সে হি কেম, এই যে বলছে এখানে, হি কেম টু বি বাংলাদেশ ফ্রম ডেনমার্ক, বাংলাদেশে আসছে। কোনো জায়গায় আসলে সেটা টু। সে কোথায় আসছে? বাংলাদেশে, তাহলে টু। সে কোথা থেকে আসছে? ডেনমার্ক, সেক্ষেত্রে ফ্রম। তাহলে বুঝাইতে পারছি এখানে টু এবং ফ্রম দুইটা, একটা ঢুকতেছে টু, বের হতেছে ফ্রম। হি কেম টু স্কুল ঢুকতেছে টু, ran away from the স্কুল, স্কুল থেকে বের হচ্ছে ফ্রম। আবার কি, কোনো জায়গায় সে আসছে, সে বাংলাদেশে আসছে, তাহলে টু বাংলাদেশ। কোনো জায়গা থেকে আসছে, সে ডেনমার্ক থেকে আসছে, তাহলে কি ফ্রম ডেনমার্ক। তাহলে দেখো টু ফ্রম শেষ। এখন দেখো এটা মনে করো এটা একটা বক্স, ঠিক আছে। এই বক্স থেকে ধরো এখান থেকে গতিশীল অবস্থা, এখানে একটা গতিশীল অবস্থা আসবে। গতিশীল অবস্থায় যদি কি হয়, গতিশীল অবস্থায় যদি সে পড়ে বা জাম দেয়, যেমন হি জাম ড্যাশ এ বক্স বা ফ্লোর, তাহলে কি অন টু, গতিশীল অবস্থায় সেখানে কি হইতেছে, তার উপরে পড়তেছে। এখানে একটু মিস্টেক হয়েছে আশা মনে করি, এখানে হবে হলো তোমার এদিকে টিকটা হবে, এমনি হবে গতিশীল অবস্থায় বক্সের উপরে যাইতেছে, তাহলে হবে অন টু, মানে বক্সের উপরে সে লাভ দিল। বক্স থেকে নিচের দিকে লাভ দিল তাহলে জাম্প অফ। তাহলে গতিশীল অবস্থায় উপরে লাভ দিলে, মানে কোনো জায়গার উপরে উঠলে, সেটা একটা বক্স হতে পারে, সেটা একটা ফ্লোর হতে পারে, ঠিক আছে, সেক্ষেত্রে হবে অন টু। আর যদি সে ফ্লোর থেকে বা বক্স থেকে নিচে লাভ দেয় তাহলে হবে অফ, জাম্প অফ, ফেল অফ, যাদের পরে গেছে। তাহলে এটা হলো অন টু এবং অফ, এখানে ও ডাবল এফ এর অফ, ঠিক আছে। এখন নেক্সট ক্লাসে দেখো এগেইনস্ট এর ব্যবহার। এগেইনস্ট মানে প্রতিপক্ষ। আমার সময় খেলা আমাদের বলি যে বাংলাদেশ পাকিস্তান এগেইনস্টে খেলতেছে, সেটা একটা আছে, কিন্তু যেটা আসে বেশি, সবথেকে বেশি আসে, সেটা হলো এগেইনস্ট ওয়াল। মানে সে কি ওয়ালে এগেইনস্টে দাঁড়ায় আছে। এবং আরেকটা আসে নৌকার ক্ষেত্রে, নৌকা এদিকে যেতেছে, বাতাস এদিকতে আসছে, মানে কি স্রোত, এখানে স্রোত নামে এয়ার বলছি, যে অনুকূলে প্রতিকূলে বলছে না, বায়ুর প্রতিকূলে বলতে পারো, তো এয়ার। তাহলে এগেইনস্ট ওয়াইন, ঠিক আছে, তাহলে এগেইনস্ট ওয়াইন মানে বায়ুর প্রতিকূল, বাতাসের বিপরীত, যে দিক দিয়ে বাতাস আসছে তার বিপরীত দিকে যাইতেছে, ঠিক আছে। তাহলে এগেইনস্ট এর ব্যাপার, এই দুইটা সবচেয়ে বেশি আসে, এগেইনস্ট ওয়াল এবং এগেইনস্ট ওয়াইন। এরপরে আসলে বিটুইন এর ব্যবহার। বিটুইনের মধ্যে একটা টুইন আছে, টুইন মানে দুই বা টু। তাহলে বিটুইন মানে দুইয়ের মাঝে মাঝে বোঝা যাইতেছে। কি শিখতে হতে হবে, সেটা সময় হতে পারে, 2 AM, বিটুইন 2 AM and 3 AM, দুইটা এবং তিনটার মাঝামাঝি। সেটা দুটো মানুষের মধ্যে হতে পারে, বিটুইন রহিম এন্ড করিম, তাহলে বিটুইন রহিম এন্ড করিম এরকম হতে পারে। দুটো জায়গা হতে পারে, বিটুইন উত্তরা এন্ড মহাখালী, তাহলে সময় হতে পারে বিটুইন 2 AM 3 AM। দুইটা মানুষ হতে পারে, রহিম করিম, দুটো জায়গা হতে পারে, উত্তরা মহাখালী। এখন ধরে একটা মানুষের যদি সামনে হয় তাহলে ইন ফ্রন্ট অফ, পিছনে হলে বিহাইন্ড। তাহলে মানুষের সামনেও যদি হয় তাহলে হবে ইন ফ্রন্ট অফ, পিছনে হলে বিহাইন্ড। কোনো একটা মানুষের সামনে কেউ আছে তাহলে ইন ফ্রন্ট অফ দ্যাট পারসন, পিছনে আছে বিহাইন্ড দ্যাট পারসন। তারপরে বিয়ন্ড,
বিহাইন্ড ইট হলো বিয়ন্ড। বিয়ন্ড মানে কি আশা বা সাধ্যের থেকে বেশি। তুমি যা আশা করছো তার থেকে বেশি কিছু পাইছো বা সাধ্যের থেকে বেশি। যেটা খুব বেশি ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য আসে। বিয়ন্ড এক্সপেকটেশন মানে কি তোমার আশার থেকে বেশি, তুমি এক্সপেক্ট করো না এতটা এত পাবা, তার থেকে বেশি পাইছো। বিয়ন্ড ক্যাপাবিলিটি মানে কি তোমার সাধ্য, তুমি ভাবছো তোমার সাধ্যের থেকে বেশি পাইছো, ঠিক আছে, সেটা হলো ক্যাপাবিলিটি। তাহলে বিয়ন্ড চলে গেল। এখন দেখো আমরা আসি এখন ডিউরিং। ডিউরিং এর ব্যবহার মানে কি ঘটনার মধ্যে বা সময়ের মধ্যে, কোনো একটা সময়ে, যে ধরলাম ডিউরিং লিভের সময়, ঠিক আছে, উচ্ছেদের সময়, ঠিক আছে, ডিউরিং কোনো টাইম পিরিয়ডের মধ্যে হলে সেটাকে ডিউরিং বলতেছে। এখন দেখো উইথ এবং উইথিন, ধর একটা উদাহরণ দিয়ে বুঝেছি, হি উইল স্টে উইথ মি, হি উইল স্টে উইথ ওয়ান, টিল আনটিল ইট মানে ঈদ পর্যন্ত, উইথ মানে সাথে, টু ডু দ্য জব উইথিন ডেডলাইন, তাহলে উইথ হলো সাথে, আর উইথিন হলো মধ্যে, ডেডলাইনের মধ্যে, মানে ধরলাম সেটা 20 অক্টোবর, সে 20 অক্টোবরের মধ্যে কি করবে, সে কাজটা শেষ করবে, তার জবটা শেষ করবে। তাহলে উইথিন মানে মধ্যে, একটা এবার একটা ডেডলাইন আছে বা একটা সময়ের মধ্যে, উইথ মানে সাথে, সাথে উইথ, ঠিক আছে। এখন বায়ের যতগুলো ব্যবহার আছে অল ইউজ, ঠিক আছে, বায়ের সব ব্যবহার দেখবো আমরা। বাই আল্লাহ মানে আমরা অনেক সময় কি করি, যে আল্লাহর নামে আমরা প্রতিজ্ঞা করি বা আল্লাহর নামে আমরা কি, ঠিক আছে। আর একটা দেখো সাকিব ইজ এ বাংলাদেশি বাই বার্থ মানে জন্মসূত্রে, সে জন্মসূত্রে বাংলাদেশি, ঠিক আছে। তারপরে ক্রিকেটার বাই প্রফেশন, তার মানে কি সে তার প্রফেশন হিসেবে ক্রিকেটার, ঠিক আছে, তার পেশা অনুযায়ী সে কি ক্রিকেটার। যেগুলো ইম্পর্টেন্ট, আমি যেখানে তোমার যে উদাহরণগুলো দিচ্ছি এগুলো আসে ঘুরে ফিরে, বাই আল্লাহ, বাই বার্থ, ঠিক আছে, বাই প্রফেশন। ওয়াকিং বাই সাকিব মানে কি পার হয়ে গেছে, মানে তুমি সাকিবকে পার হয়ে, সে হাঁটতেছে ধরো, সে সাকিবকে পার করে গেল হাঁটার সময়, তার মানে কি সে ওয়াকিং বাই সাকিব। তাহলে বাইয়ের মোটামুটি এই কয়টা আসলে খুব পরীক্ষা ঘুরে ফিরে আসে, ঠিক আছে। এখন দেখো অনের ব্যবহার, যে আমি উদাহরণগুলো দেবো এগুলো ঘুরে ফিরে এগুলোই আসে। অন মানে নির্দিষ্ট কোনো একটা ঈদের দিন তুমি যখন নির্দিষ্ট অন 3 সেপ্টেম্বর একটা নির্দিষ্ট সময়, এই সময়, তাহলে অন হি কেম অন ফুট, হেঁটে আসলে অবশ্যই ফুটের আগে অন বসে, যদি হেঁটে আসলে তাকে বলে অন ফুট। স্টুড অন দ্য চেয়ার, ওইখানে উপরে পড়ে আসছে অনেক ব্যবহার, যে লেগে থাকলে অন উপরে, এটা ওটার মধ্যে চলে গেছে। লেকচার অন ইসলাম কোনো একটা বিষয়ে, তাহলে কিসের উপরে, ইসলামের উপর, লেকচার অন ইসলাম, এগুলো ঘুরে ফিরে আসে। স্টার্টেড প্রেয়ার অন টাইম একদম নির্দিষ্ট সময়, যদিও সেটা অন হবে, মানে অন টাইম নির্দিষ্ট সময়, সে নামাজ শুরু করেছে একদম নির্দিষ্ট সময়। এই কয়টা অনে এবং বায়ের ব্যবহারে ঘুরে ফিরে কিন্তু আসে। এখন দেখো আমরা শেষের দিকে এসে বসছি। দেখো সময়ের ক্ষেত্রে, এখানে সময় ক্ষেত্রে বসছি, এখানে জায়গার ক্ষেত্রে বসছি, এখানে সময়টা বলে এটা ছোট মনে রাখবা, এট অন ইন, এট অন ইন। তাহলে এখানে এদিক দিয়ে বুঝেছে মানে কি বড় থেকে ছোট, তাহলে এট অবশ্যই ছোট, অন মাঝারি বা তার থেকে বড়, অন এটার থেকে বড়, তার থেকে বড় হলো ইন। দেখো ইন, ইন মানে কি দিনের থেকে বড় হবে, সেটা উইক, সপ্তাহ, মান্থ, মাস, ঠিক আছে, ইয়ার হতে পারে, ডিকেড হতে পারে, সেঞ্চুরি হতে পারে। তাহলে ইন মানে হবে দিনের থেকে বড়, অন মানে হবে দিন, একটা দিন যদি ওই দিনই হয়, আগেও না পুরোনো একটা নির্দিষ্ট দিনই হয়, অন টুইসডে, টুইসডেতেই হবে, অন মাই বার্থডে আমার জন্মদিনের দিনই হবে, অন 20 সেপ্টেম্বর, 27 সেপ্টেম্বর ওই দিনই হবে। তাহলে এই ক্ষেত্রে হলো অন মানে দিন, আর দিনের থেকে ছোট হলে সেটা ঘন্টা হতে পারে, ঠিক আছে, সেটা হবে অ্যাট নির্দিষ্ট সময়, যেমন অ্যাট 10:30। তাহলে এটা হলো সময়ের ক্ষেত্রে অ্যাট অন ইনের ব্যবহার। এখন আসলে জায়গার ক্ষেত্রে, জায়গাতে অ্যাট ইন আসবে মেনলি। জায়গার ক্ষেত্রে হলে কি হবে, অ্যাট হলো এলাকার থেকে ছোট, মানে সেটা প্রতিষ্ঠান হতে পারে, সেটা কোনো বিল্ডিং হতে পারে, স্কুল কলেজ, মানে কোনো এলাকার থেকে ছোট। এলাকা, আমরা তো এলাকা বুঝি, একটা ছোট ছোট জায়গায় একটা এলাকা হয়, তার থেকে ছোট স্কুল, তো তার থেকে ছোটই, স্কুল তো এলাকার একটা অংশ, ছোট একটা এলাকার একটা স্কুল। এয়ারপোর্ট ছোট, ঠিক আছে, বিল্ডিংও ছোট। যেমন দেখো অ্যাট স্টোর মানে দোকানে ছোট অবশ্যই, অ্যাট এয়ারপোর্ট, তাহলে অ্যাট বসতেছে অ্যাট হাসান হাউস, হাসানের বাসায় অ্যাট, ঠিক আছে, এগুলো হলো অ্যাটের ব্যবহার। ইন মানে কি এলাকা থেকে বড়, তাহলে এখানে ইনের ব্যবহার কি আছে, আই লিভ ইন উত্তরা, উত্তর অবশ্যই একটা বড় জায়গা, এলাকার থেকে বড়। ইন ঢাকা, ঢাকাও বড়, অবশ্যই বড়। ইন বাংলাদেশ, এখানে কিন্তু অনেকে কি করবে, ওই আই লিভ অ্যাট উত্তরা, ঠিক আছে, ইন ঢাকা এনে করে দেবেন না, সবগুলোই বড়, সবগুলো আগে ইন হবে, তিনটার আগে ইন হবে, কারণ তিনটা এলাকার থেকে বড়। তাহলে এটা হলো ইনের ব্যবহার। এখন আসলে আমরা বিটুইন এবং এমন। বিটুইন কি, দুইজনের মধ্যে, যে বলছিলাম টুইন আছে, টুইনের বানানটা এরকম যে টুইন, বিটুইনের মধ্যে টুইন আছে, এই জন্য এটা দুই, এই জন্য দুইয়ের মধ্যে হবে, শেষে আমাকে মনে রাখবা।
এমন গায়ে একটা এ আছে, এ মানে মনে রাখবো অনেক, এই দিয়ে মনে করবো অনেক, তাহলে এমন হবে অনেকের মধ্যে, দুইয়ের বেশি, 3 4 5 6 যত হোক, তাহলে দুইজনের মধ্যে কিছু হলে সেটা বিটুইন, 3 4 5 6 এর বেশি হলে সেটা হবে এমন। এরপরে কি আছে, বিফোর মানে আগে, ঠিক আছে, হি বিকেম রিচ বিফোর মি, সে আমার আগে ধনী হয়ে গেছে, কিন্তু বিফোর মানে আগে। মোটামুটি আমরা এখানে সবগুলোই কভার করে ফেলছি। তোমাদের যদি এই ভিডিওটা দেখে খুবই উপকার হয়ে থাকে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে, ঠিক আছে, এবং তুমি এরপরে কোন বিষয়ে এরকম ছোট শর্ট টিক্সের মাধ্যমে শিখতে চাও সেটা অবশ্যই তুমি আমাদের কমেন্টে জানাবে, এবং এই চ্যানেলটাকে তুমি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, যাতে ভবিষ্যতে তোমরা এরকম ছোট ছোট ট্রিক্স সিম্পল এগুলো তোমরা দেখতে পারো। সবাইকে ধন্যবাদ।